এই তো ভারতের তেল আসতেছে, তা পিনাকি ইলিয়াসের পুত্ররা তোমরা রেডি তো? তেল ঢোকার সাথে সাথেই পাম্পে চলে যাবা, যাইয়ে গাড়ি লোড করে ফেলবা ফুল। আবার যদি ফুরিয়ে যায়, শোনো, তোমরা ওই পিনাকি ইলিয়াস রে আব্বা না বলি আমারে আব্বা বলবা। আর কারণটা কি, মানে বাংলাদেশ থেকে শুধু তেল চাওয়া হয়েছিল, তেল দেবে কিনা এটা বলা হয়নি, কিন্তু আমি বলেছিলাম তেল আসবে। এই কিন্তু তেল আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, কিছু পিনাকি ইলিয়াসের পুত্ররা বলবে আমরা তো টাকাতে কিনতেছি, ফিরে নিচ্ছি, মানে পোস্ট করেছিলাম তো দেখি অধিকাংশ কমেন্টস ফিরে নিচ্ছি। শালা, তা ফিরি যখন নিচ্ছিস নে তো পাকিস্তানতে আন, সমস্যা নেই তো। আমি যতই ভারতের পক্ষে কথা বলি না কেন, আমি তোদের ওই পাকিস্তান থেকে আনলেও সেই তেল আমি কিনে গাড়ি চালাবো, আমার সমস্যা নেই, কারণ আমি তো আর কোনো কিছু বয়কট করিনি। কিন্তু কথাটা হচ্ছে, তোরা যে বলিস ফিরে নিচ্ছি, আমি যারা শত্রু মনে করি আমি তার ছায়াও মাড়াই নে, তার নামও মুখী নেই নে, এবং তার যদি ফেসবুক আইডিও সামনে আসে আমি ব্লক করি, বুঝছিস। তখন কথা হচ্ছে, যারা শত্রু মানবি তারা শত্রুই মানবি, বন্ধু মানার কোনো দরকার নাই তো। তাহলে এই কথা বলার দরকার কি যে ফিরে নিচ্ছি কেন? ভারত কি তোরে কচ্ছে যে তেল নেও? হ্যাঁ, কচ্ছে তোরে? তাই এই সম্পর্ক যখন কোনো সরকার এসে ঠিক করতে চায়, তখন তোদের মতো কিছু জাউরাদের জন্য সম্পর্ক ঠিক হয় না। এদিকে আমাদের একসাথে থাকা লাগে, কারণ তারা আমাদের পার্শ্ববর্তী দেশ। একটা জিনিস চিন্তা কর, মনে কর তুই তোর বাড়ির ধারে আসিস, তোর বাড়ির ধারেই তোর শত্রু। এখন তোর শত্রুর তোর থেকে বেশি শক্তি, এখন কি তুই শুধু কাউতেবি? মানে